হ্যালো এভরিবডি, বিডি রমণীর রান্নাঘর থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আমি খাদিজা। আজকে আপনাদের জন্য নিয়েছি অত্যন্ত সুস্বাদু এবং ইনস্ট্যান্ট একটা রেসিপি, আর সেটি হলো বিকালের নাস্তায় ডিমের বড়া। তো নাম শুনেই বুঝতে পারছেন খাবারটি আসলে খেতে খুবই সুস্বাদু। তাহলে চলুন দেখে নেই কি কি উপকরণ লাগছে। ডিমের বড়া তৈরির জন্য আমি এখানে ডিম নিয়েছি 5টি, বেসন নিয়েছি, আমি প্রয়োজন মতো বেসন নিব। আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়োও ইউজ করতে পারবেন। পেঁয়াজ বাটা নিয়েছি আমি 3 টেবিল চামচ, আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, কাঁচামরিচ বেটে নিয়েছি আমি 2 টেবিল চামচ, লবণ নেব স্বাদ মতো। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি বড় একটি মিক্সিং বোল নিয়েছি। এখন আমি এতে ডিমগুলোকে ভেঙে নেব। এবারে আমি একটি হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে ভালো করে বিট করে নেব। হয়ে গেছে ডিমগুলো বিট করা। এবারে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবারে মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনি আপনার প্রয়োজন মতো দিবেন। যদি আপনি একটু বেশি ঝাল খেতে চান তাহলে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। হালকা করে আমি আবারও মিশিয়ে দিচ্ছি। এবারে আমি আদা রসুনের যে পেস্টটা আছে সেটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিব আমি স্বাদ মতো। প্রথমে লবণ কম দেওয়াই ভালো, কেননা যদি প্রয়োজন হয় তাহলে পরে দেওয়া যাবে। এবারে আমি বেসন দিয়ে দিব। অল্প অল্প করে বেসন দিয়ে দেখতে হবে কেমন ঘন হয়। গোলাটা আমি একেবারে বেশি ঘন করব না, আবার বেশি পাতলা রাখবো না। আপনারা লক্ষ্য করেছেন তেলের পিঠা বানানোর সময় যেরকম একটা ডো তৈরি করেন ঠিক সেই রকম। আমার বেসন লাগবে আরো। এই পর্যায়ে দেখা যাচ্ছে যে বেসনগুলো কেমন জমাট বেঁধে আছে, অর্থাৎ হাত দিয়ে গোলাটা তৈরি করতে হবে। এখন আমি এতে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি, যাতে করে বড়াগুলো একটু বেশি ক্রিস্পি হয় এবং মচমচে হয়। হয়ে গেছে মেশানো। এবারে আমি এগুলো দিয়ে ডিমের বড়া তৈরি করব। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গরম ভাব লাগছে হাতের মধ্যে। এখন আমি ডিমের বড়া তৈরি করব। আমি এমন একটা স্পুন দিয়ে অল্প করে দিচ্ছি।
যাচ্ছে ডিমের বড়াগুলো ফুলে যাচ্ছে। আমি এরকম ভাবে একটা স্পুন দিয়ে তেল উপরে দিয়ে দিচ্ছি। এই সময় আমি চুলার জালটা মাঝারি আঁচে রাখবো। বিকেলের নাস্তায় সাধারণত সবাই হালকা কোনো খাবার খোঁজে, যেটা খুব সহজেই তৈরি করা যাবে এবং ঝটপট তৈরি করা যাবে। আর এরকম একটা নাস্তাই হলো ডিমের বড়া। বাচ্চারাও খেতে পছন্দ করবে, তাছাড়া বড়রাও খেতে খুব পছন্দ করবে। আমার একটা পাশ লাল হয়ে গেছে, এখন আমি পাশ উল্টে দিচ্ছি। মিডিয়াম হিটে আমি ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি আরেকবার করে উল্টে দিচ্ছি ডিমের বড়াগুলোকে। আমার এই পাশটা একেবারে ক্রিস্পি একটা কালার এসেছে। হয়ে গেছে আমার ডিমের বড়াগুলো। এবারে আমি বড়াগুলোকে তুলে ফেলবো। এই জন্য আমি একটা ছড়ানো প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি। এখন আমি একটা ঝাঁঝরি দিয়ে তেলগুলো ছেঁকে তারপর বড়াগুলোকে তুলবো। দেখলেন কিভাবে খুব সহজেই আমি ডিমের বড়া তৈরি করলাম। ঠিক সেম পদ্ধতিতে আমি যতটুকু গোলা আছে সবগুলো দিয়ে ডিমের বড়া তৈরি করে ফেলব। তৈরি হয়ে গেছে অত্যন্ত সুস্বাদু ও মজাদার ডিমের বড়া। পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুবই মজা হয়েছে। আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি, ভেতরেরটা দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু খুব একটা পুর হয়নি। এটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আপনি আপনার পছন্দ মতো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি দেখার পরে আপনারা অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। অল দ্য বেস্ট।